যে একজন ছাত্রলীগ মারলে 5,000 টাকা, একজন পুলিশ সদস্য মারলে 10,000 টাকা জামাত শিবির বিএনপির ক্যাডারে নির্দেশনা প্রদান করে। এর ধারাবাহিকতায় গ্রেপ্তারকৃত আসামিরা প্রত্যক্ষ নির্দেশনায় বিএনপি জামাতের নেতা কর্মীরা টাকার বিনিময়ে টুকাই এবং ছিন্নমূল দিয়ে ঢাকা উত্তরা আবদুল্লাহ পরিষদের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, নারীটিকে হত্যা করে এবং যার দ্বারা আপনারা দেখেছেন ঢাকা শহরের চতুর্দিকে আপনারা দেখেছেন যে গর্বের মেট্রো রেল, ডাটা সেন্টার, সেতু ভবন, বিটিভি ভবন এবং উত্তরাতে থানা পালিশে তারা হামলা করেছে। এবং শুধু থানায় না, গতকাল আপনারা দেখেছেন যে ওই সেতু ভবনে যারা হামলাটা করেছিল তাদেরকে ভিডিও ফুটেজের মাধ্যমে ধরে আমরা তাদেরকে ধরে নিয়ে এসেছি, তারা স্বীকার করেছে। এবং আজকে যখন আমরা আজিজকে ধরলাম, সে কিন্তু স্বীকার করেছে যে তার শালার কাছে তথ্যটা পত্রিকা এসেছে, সে তালার মাধ্যমে সে কিন্তু এই তথ্যটা ছড়িয়ে দিয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু এত কম টাকা, যে ছাত্রলীগরে মারলে 5,000, পুলিশ মারলে 10, তাহলে পুলিশের প্রতি তো খুব কেন? আসলে আমরা তো আপনারা জানেন যে আসলে পুলিশ হচ্ছে একমাত্র যে বাংলাদেশের 71 সালের প্রথম মুক্তিযুদ্ধের, স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রতিযুদ্ধ হলো পুলিশ। এই পুলিশ কিন্তু রক্ত দিয়েছে 71 এবং বারবার যখন অগণতান্ত্রিক পন্থায় দেশের যে স্বাভাবিক পুলিশকে বিনষ্ট করার জন্য যখন একটা চক্র বারবার চেষ্টা করে, পুলিশ কিন্তু বারবার জীবন দিয়ে সেটা কিন্তু রক্ষা করে। এটা আপনারা দেখেছেন 12 সাল, 13 সাল, 14 সাল, 15 সাল অনেক পুলিশ সদস্য রক্ত দিয়ে, জীবন দিয়ে তারা কিন্তু যা চেয়েছিল আইন শৃঙ্খলাকে অবনতি করে দেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করে তারা স্বাধীনতা বিপক্ষের একটা শক্তি ক্ষমতায় বসা যার জন্য প্রকাশ। কিন্তু সেটা কিন্তু বাংলাদেশ পুলিশ বারবার স্বাধীনতার পক্ষে এবং বাংলাদেশ পুলিশ একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের বিরুদ্ধে বারবার তারা যে হামলাটা করে, যারা সাধারণ মানুষকে, গার্মেন্টস শিল্পকে নষ্ট করে এবং বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনাগুলি, বেসরকারি স্থাপনাগুলি নষ্ট করে, সেটার বিরুদ্ধে কিন্তু পুলিশ সবসময় কাজ করে। তাই তাদের কাছে এখন পুলিশ হয়েছে টার্গেট, যে পুলিশকে যদি ডিমোরালাইজ করা যায়, পুলিশের মনোবল যদি ভেঙে দেওয়া যায়, তাহলেই একমাত্র সম্ভব এদেশের স্বাধীনতার পরাজ্য শক্তি তারা যে জামাত শিবির চক্র এবং তাদের বিএনপি, তারা যে তাদের ষড়যন্ত্রটা সফল হবে, এই মানসিকতা নিয়েই কিন্তু তারা বারবার 28 অক্টোবর আপনারা লক্ষ্য করেছেন, তারা কিন্তু পুলিশকে হামলা করেছে, আমাদের পুলিশের সদস্যকে তারা হত্যা করেছে, যারা পিটিয়ে হত্যা করেছে এবং তারা আমাদের সামনে যে পুলিশ হাসপাতাল সেটাকে ভাঙচুর করেছে, প্রধান বিচারপতির বাসভবনকে ভাঙচুর করেছে। এই চক্রটা কিন্তু এবার দেখেছেন এরাই আবার এই স্বাধীনতা বিরোধী এবং বিএনপির কিছু দোষর তারা মিলে কিন্তু আবার আমাদের বিভিন্ন স্থাপনা, পুলিশের স্থাপনা এবং আমাদের কয়েকজন পুলিশ সদস্যকে ঝুলিয়ে তারা হত্যা করেছে। এইটা কি কোনো সভ্য দেশের মানুষের পক্ষে সম্ভব? কারণ তারা এই রাষ্ট্রটাকে ব্যর্থ করতে চায়, অকার্যকর করতে চায় এবং স্বাধীনতার যে স্বপ্নের যে সোনার বাংলা, যে লক্ষ্যে এটাকে গঠন করতে চায়, সেটা থেকে তারা পাকিস্তানি গায়ে আবার নিয়ে যেতে তাদের অপচেষ্টা। আমরা বাংলাদেশ পুলিশ সবসময় 71 সাল থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলি আন্দোলন হয়েছে একটা নির্বাচন সরকারের বিরুদ্ধে, আমরা বাংলাদেশ পুলিশ কিন্তু আমরা কঠোর হস্তে দমন করার চেষ্টা করেছি। আমরা মনে করি এবারও যারা ওই 10,000 টাকা আর 1 লাখ টাকা যাই দেন, পুলিশ এত সস্তা না। আমাদের খারাপ লাগছে, আমাদের 3টা পুলিশ সদস্যকে তারা একজনকে তারা জনসম্মুখে ঝুলিয়ে তারা হত্যা করেছে, হয়তো তাকে আমরা ফিরে পাবো না যাতে, বাট আমাদের এই পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম্বার আমরা পেয়েছি। তাদেরকে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি, যত দ্রুত সম্ভব তাদেরকে ধরে এনে আমরা আইনের আওতায় দাঁড় করাবই, এটা আমরা আপনাদের সামনে বলছি। এবং আমি মনে করি যে যিনি এখন বলেছেন যে ছাত্রলীগকে মারলে 5,000 টাকা, এই টাকাগুলি কারা বিলি করেছে তাদেরও 5-6 জন আমাদের কাছে অলরেডি, যারা ঢাকা শহরকে বিশৃঙ্খলা করার জন্য, অরাজকতা করার জন্য দায়িত্ব নিয়েছিল। তার মধ্যে সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব, SM জাহাঙ্গীর এবং আপনাদের এইদিকে হলো রফিকুল ইসলাম মজনু এবং আমিনুল ইসলাম সহ অসংখ্য জামাতের নেতাকর্মী, বিএনপি নেতাকর্মী আমাদের কাছে আছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি
তাদের মোবাইল থেকে অনেক মেসেজ পেয়েছি যারা বাহির থেকে তাদেরকে অর্ডার করেছে যে আমরা নতুন কমিটি তোমাদেরকে দিয়েছি, তোমরা যদি সেটা না করো তোমাদের ছুরি ফেলে চলে যেতে হবে, তোমাদের কমিটি থেকে বাদ দেওয়া হবে। তাদের এইভাবে ধমক মানে যে মেসেজ আমরা দেখেছি। শুধু তা না, 28 অক্টোবরের পরে যারা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেছে, রেল লাইনে আগুন লাগিয়েছে, মানুষকে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে, আমাদের পুলিশ হাসপাতাল পুলিশকে হত্যা করেছে, পুলিশ হাসপাতালে হামলা করেছে, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে, এই সকল লোকগুলিকে তারা বেছে বেছে ধরে নিয়ে এসে আমরা যেহেতু আমরা জানেন আমাদের পুলিশ আমরা সিআরপিসি পিআরবির মাধ্যমে চলি, আমরা আইনের মধ্যে চলি, অতএব কেউ যদি আইন লঙ্ঘন করে আমরা তাদের কাউকেই ছাড় দেব না। এবং এটাও আপনাদের বলে দিই, কাউকে অহেতুক হয়রানি করা হবে না, এটাও আমরা আপনাদের বলেছি। যদি এরকম কোনো সংবাদ পান কাউকে অহেতুক আমাদের কোনো পুলিশ হয়রানি করছে, ধরে এনে ছেড়ে দিচ্ছে, সেটাও আপনারা আমাদেরকে জানাবেন। আমরা মনে করি যারা এই ঘটনার সাথে সত্যিকারভাবে জড়িত, জামাত শিবির এবং বিএনপি, তাদের নাম আমরা পেয়েছি, আমরা সেই ভিত্তিতে আমরা গ্রেফতার করছি। আমরা মনে করি ঢাকা শহরের এখন কিন্তু স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে, রাস্তায় প্রচণ্ড যানজট। আমি মনে করি এই পরিবেশকে আরও ভালো করা, যেহেতু একটি ঘটনা ঘটেছে, আমি মনে করি এই পরিবেশকে আরও আমরা উন্নত করার জন্য আমরা বিভিন্ন জায়গাগুলিতে আমাদের দক্ষ পুলিশ অফিসাররা, ডিবির কর্মকর্তারা ঢাকা এবং ঢাকার আশেপাশে এবং বাংলাদেশের যে কোনো জায়গায় তারা লুকিয়ে থাকলেও তারা যারা এই হত্যাকাণ্ড, যারা এই মানে এই দুর্বৃত্তায়নের সাথে জড়িত, তাদের কাউকেই ছাড়তে হবে। পুলিশকে যারা যে মেরে ঝুলিয়ে রেখেছিল ওই বিষয়ে কি তদন্ত আমি তো বললাম অগ্রগতি হয়েছে কিনা, গ্রেফতার আছে কিনা? আমি তো অলরেডি বলেছি, যারা পুলিশকে রাস্তার মধ্যে জ্বলিয়ে হত্যা করেছে তাদের প্রত্যেকেরই নাম্বার আমরা পেয়েছি। আমরা মনে করি যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে আপনাদের জানাবো। একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন, কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে গেল, আপনারা কি আপনাদের কাছে কোনো তথ্য ছিল না? এই ক্ষেত্রে কি আপনারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন? আমরা হলাম বাংলাদেশ পুলিশের ঢাকা মেট্রোপলিটনের ডিটেকটিভ বাড়িতে আমরা কাজ করি। আমাদের ঘটনা হচ্ছে যখনই কোনো ঘটনা ঘটবে, দুর্বৃত্তায়নের হোক, ক্রিমিনাল অফেন্স হোক, এটা আমরা তাৎক্ষণিক বের করার চেষ্টা করি আমাদের দিদি। আমরা সেই কাজটাই করছি। ঘটনা ঘটছে, যারাই ঘটাচ্ছে, যারাই আগুন লাগাচ্ছে, যারা পুলিশকে হামলা করছে, প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। আমরা দেবী পুলিশ সেই কাজটাই করছি। এখন তথ্য তো আর আমরা দিই না, তথ্য তারা তাদের কাছে বিষয়। দেশি বিদেশি অর্থের যোগানদাতা আপনারা বলেছিলেন, এই ক্ষেত্রে কোন কোন দেশ থেকে টাকা এসেছে এবং কারা পেয়েছে এগুলো? মানে অর্থের যোগান, অর্থের যোগানদাতা। আমি সেটাও তো বলছি যে এই যে একটা সাধারণ ছাত্রদের একটা কোটা বিরোধী আন্দোলন চলছে, সেখানে কোমলমতি শিশুরা তাদের যৌক্তিক আন্দোলন করছে। সেই যৌক্তিক আন্দোলনের ভিতরে ঢুকে যারা অর্থাৎ জামাত শিবির চক্র এবং বিএনপির মানে নতুন নব্বন কমিটিতে নেতারা উপরে নির্দেশ পেয়ে তারা যে বিভিন্ন জায়গাগুলিতে ভাঙচুর চালিয়েছে, এটা তো একটা পরিকল্পিত না হলে তারা এত দ্রুত সময়ের মধ্যে এত লোক বাইরে থেকে নিয়ে আসলেন কিভাবে? আর সেখানে তাদের খাবার পৌঁছে দেওয়া, পানি পৌঁছে দেওয়া, অস্ত্র পৌঁছে দেওয়া, লাঠি পৌঁছে দেওয়া এবং তাদের কাছ থেকে রসদ পৌঁছে দেওয়া, এই কাজটি এই ঢাকা শহর থেকেই কিছু উঠতি বয়সী ব্যবসায়ী, জামাতপন্থী ব্যবসায়ী, বিএনপি ব্যবসায়ীরা দিয়েছে। তাদের নাম্বার পেয়েছে, অনেককে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে টাকা নিয়ে যে নতুন কমিটিতে আসা নেতারা তারা যে টাকাটা বিলি করেছে তাদেরও প্রত্যেককে আমরা গ্রেপ্তার করেছি এবং তারা যাদেরকে মাঠ লেভেলে টাকাটা বিলি করেছে, অস্ত্র সাপ্লাই দিয়েছে, তাদেরও আমরা গ্রেপ্তার করেছি। আমরা তাদের কাছ থেকে সকল তথ্যই পেয়েছি। এখন আমাদের কাজটি হচ্ছে যারা যারা এই ঘটনা